আর আজকালকার যুব সমাজ ঈদের চাঁদ উঠেছে, চাঁদ ওঠার সাথে সাথেই ভল্লির মধ্যে রাস্তার মোড়ে মোড়ে ভটকা ফোটানো হচ্ছে। কারা ফোটাচ্ছে? রে হিন্দুর সন্তানরা, মুসলমানের সন্তান। আমি বলবো মুসলমানের সন্তান কোন ভটকা ফোটাইতে পারে না, এরা হচ্ছে মুনাফিকের বাচ্চারা, শয়তান, মুনাফিকের বাচ্চারা। কারণ একটি মাস রোজা রাখলাম, শ্যাম সাধনা করলাম, রোজা শেষ হয়ে গেল, শাওয়াল মাসে চাঁদ উঠলো, আর আনন্দ হয়ে গেল। মুমিনের জন্য হৃদয় বিদারক একটা সময় এখন আমাদের চলতেছে। দিনের বেলা খানা খাচ্ছি, মনে হয় এখনো রোজা আছি, রাত্রিবেলা ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, মনে হয় সেহরি খাইতে হবে। এই জিনিসটা এখনো আমাদের দূর হচ্ছে না। আর 2-4 দিন গেলেই অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে, শরীরের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। কেন? কারণ মুমিনরা যখন ইবাদত করে, ইবাদত যখন হারিয়ে ফেলে, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা কষ্ট পায়, আর মুনাফিকরা আনন্দ পায়। মুনাফিকরা বলে যাক শেষ হয়ে গেছে, এবার ইচ্ছা মতো ভাবে আমি চলবো, ঘুরবো, গান বাজনা করবো, মদ খাবো, জুয়া খাবো, নারীর সাথে জানা করবো, যা ইচ্ছা তাই সেটাই করবো, বাস করতেছে। ইসলাম একটা নিয়ন্ত্রণের মধ্যে আপনাকে রেখেছেন, নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যাবে না। নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আর নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যাবেন, তখন আল্লাহর জিম্মা থেকে আপনি বাইর হয়ে গেলেন, আল্লাহর কুদরত থেকে, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হইলেন। তখনই তো আযাব গজব শুরু হয়, তখনও তো অ্যাক্সিডেন্ট হয়, তখনও তো বিপদ হয়, তখনও তো আপনার আমার আযাব গজব ধেয়ে আসে। এগুলাই হচ্ছে মূল কারণ। কিছু যুবক দেখলাম ওই যে অটো গাড়িতে করে পেপু বাজাচ্ছে, যে পেপু মুখের মধ্যে নিয়ে প্যাপু প্যাপু এরকম শব্দ করতেছে। এরা কাদের সন্তান? ঘুরে দেখেন এদের মুসলমানের সন্তান। অটোটা বন্ধ করে গাড়িটা আটক করে কষে 2টা চর মারবেন। আপনি কোনো গুনার কাজ করবেন না, কষে 2টা চর মারবেন। কে শিখাইলো তোমার? হিন্দুর একটা বাদ্যযন্ত্র তুমি মুখ দিয়ে বাজাচ্ছ মুসলমানের সন্তান। এই ছিল রমজানের পরিচয়, এই ছিল রমজানের তাৎপর্য, এই ছিল রমজানের শিক্ষা। কারা করতেছে? খোঁজ নিয়ে দেখবেন এদের বাবা মা রোজা রাখে নাই, খোঁজ নিয়ে দেখবেন এদের মা পর্দা করে না, খোঁজ নিয়ে দেখবেন এরা রমজানের কোনো গুরুত্বই বুঝে নাই। রমজানকে কি জিনিস, কি জন্য আসলো, আর কি শিক্ষা দিয়ে গেল এটা বুঝেই নেই। সম্মানিত উপস্থিতি, এরকমভাবে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে যেটা, সেটি হচ্ছে আপনি আমি গার্জিয়ান হয়ে নিয়ন্ত্রণ করতে পারি নাই। যেই কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় আমাদের হচ্ছে আদর্শ শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অর্থাৎ পরকালে জান্নাতে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মনে চায়। পরকালে যারা দুনিয়ার ভোগ বিলাস চায়, তো তারা দুনিয়ায় পেয়ে যাবে। দুনিয়ার যা কিছু তার মন চায়, মনের খায়েশা যেটা চায় সে সেটাই করতে পারবে, কিন্তু পরকালে সে বিন্দু মাত্র কোনো কিছুই পাবে না। সেই দিন শুধু কান্না করতে থাকবে। দুনিয়ার স্বাধীনভাবে চলবেন, সেখানে আপনাকে পরাধীনভাবে চলতে হবে। আর দুনিয়ায় পরাধীনভাবে চলবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে স্বাধীনভাবে রাখবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। স্বাধীন কি? স্বাধীন তো হচ্ছে জানোয়াররা, স্বাধীন হচ্ছে কুত্তা, জীব জানোয়ার, পশু পাখি, এরা হচ্ছে স্বাধীন। যারা বিধর্মী এরা হচ্ছে স্বাধীন, যারা নাস্তিক এরা হচ্ছে স্বাধীন, যারা বেঈমান এরা হচ্ছে স্বাধীন, যারা মুনাফিক এরা হচ্ছে স্বাধীন, যারা বিধর্মী এরা হচ্ছে স্বাধীন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মানে না, শেষ নবী মানে, এরা হচ্ছে স্বাধীন। কিন্তু মুসলমান, মুমিন, মুনাফিক যারা, এরা হচ্ছে স্বাধীন। কিন্তু মুমিন যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, যারা পরহেজগার হবে, এরা হচ্ছে স্বাধীন নয়, দুনিয়ার মধ্যে এরা হচ্ছে পরাধীন। এই পরাধীন জিন্দেগি যদি আপনি জীবনযাপন করেন, তো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিবেন, আপনাকে স্বাধীন করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সকলকে বলবো, ঈদের আনন্দ সঠিকভাবে আমরা আদায় করি। এরকমভাবে গুনাহের কাজ আপনার আমার দ্বারা যেন না হয়। অনেক নামাজি লোক, অনেক রোজাদার ব্যক্তি লোক গুনাহের কাজে জড়িত হয়ে যাচ্ছে, গানের আড্ডায়, বিভিন্ন জায়গায়, যে ঈমান আমার সব ধ্বংস করে ফেলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই, কেবল জুম্মা 4 রাকাত সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।